রক্ত পাচার তদন্তের মধ্যে এবার ব্লাড ব্যাংকগুলিকে কড়া হুঁশিয়ারি। নয়া বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য ভবনের। রক্ত মজুদ থাকলে অবশ্যই বৈধ রিকুইজিশন স্লিপ দেখে রক্ত দিতে হবে। রোগীর পরিবারের সঙ্গে কোনো খারাপ ব্যবহার বরদাস্ত নয়। স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে বিজ্ঞপ্তি জারি। অভিযোগ পেলেই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। প্রয়োজনীয় রক্ত না থাকলেও রেফার করা যাবে না। কাছাকাছি ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে রক্তের ব্যবস্থা করতে হবে। থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে। ব্লাড ব্যাংকগুলির কাছে এবার মুচলেকা তলব। রক্ত পাচারে অভিযুক্ত 12টি ব্লাড ব্যাংক বাদে মুচলেকা দিতে হবে সব ব্লাড ব্যাংকে। মুচলেকা তলব স্বাস্থ্য ভবনের। ভবিষ্যতে বেনিয়ম না করার শর্তে মুচলেকা তলব। 15 জেলার 73টি ব্লাড ব্যাংকে তলব স্বাস্থ্য ভবনের। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. 2 দফায় ব্লাড ব্যাংকগুলিকে ডাকা হয়েছে। আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ কাঠগড়ায় পঞ্চায়েত সচিব। মালদার কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ পঞ্চায়েতের সচিব সুফল ঘোষ 2000 টাকা দাবি করেছেন উপভোক্তার কাছে। কাটমানি না দিলে আবাসের তালিকায় নাম বাদের হুঁশিয়ারি। বিডিওর কাছে অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সচিবের। শুরু হয়েছে তদন্ত। লক্ষ্মীর ভাণ্ডারে জালিয়াতির পর বার্ধক্য ভাতায় দুর্নীতির অভিযোগ। প্রায় 5 মাস বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না এক বৃদ্ধ, এমনই অভিযোগ। সেই টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ঘটনা। ব্লক প্রশাসনের নালিশ প্রকৃত উপভোক্তা মতিউর রহমানের। প্রশাসনের একাংশকে নিশানা বিজেপির। নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ফাঁক। নদিয়ার দত্তপুলিয়া পঞ্চায়েতের কালুপুর, হাবাসপুর, ঝোড়পাড়া এলাকায় এখনও সম্পূর্ণ হয়নি কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। সীমান্তের ওপারেই বাংলাদেশের পৈলানপুর গ্রাম। সীমান্ত ঘিরতে তৎপর প্রশাসন। এখনও অনেকটা বেড়াহীন অবস্থায় দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া এগিয়েছে। দ্রুত কাঁটাতার বসানোর কাজ শেষের দাবি স্থানীয়দের। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে মালিঞ্চার ভাঙন আতঙ্ক। সুবর্ণরেখায় তলিয়ে যাচ্ছে একের পর এক বসত বাড়ি। সুবর্ণরেখার গ্রাসে ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে এলাকার একমাত্র খেলার মাঠ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্থানীয় মন্দির সহ একাধিক বাড়ি। সম্প্রতি গালুডি জলাধার থেকে ফের জল ছাড়ায় বেড়েছে নদীর জলস্তর। সুবর্ণরেখার গর্জন আর পাড় ভাঙার শব্দে ঘুম উঠছে নদীর তীরের বাসিন্দাদের। তৃণমূলের আমলে মিলেছে ফাঁকা আশ্বাস। বরাদ্দের টাকা সঠিক কাজে ব্যবহৃত হয়নি।